জীবনটাকে তছনছ করে ভেঙে চুরে যে মানুষটা চলে গিয়েছিল, সে যদি ফিরে আসতে চায় তাহলে তাকে কি অ্যাকসেপ্ট করা উচিত? আজ আমাকে এই প্রশ্নটা একজন ছেলে করেছিল। আমি বুঝতে পারছিলাম না এর উত্তরটা কি দেব। সেও নাছোড়বান্দা, আমাকে তার প্রশ্নের উত্তর দিতেই হলো। আমিও একটু ভেবে নিয়ে বললাম, কোনটা উচিত আর কোনটা অনুচিত নয় সেটা বলা কিন্তু খুব কঠিন বিষয় আরও সহজ হয়ে যাবে আর যদি তুমি আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। ছেলেটি বলল, কি প্রশ্ন? আচ্ছা, আমফান, আয়লা, বুলবুল, ফণি, যশ এগুলোর নাম কি তুমি আগে কখনো শুনেছো? কেন শুনবো না, অবশ্যই শুনেছি। তা এগুলো কিসের নাম বলো তো? এগুলো সব ঝড়ের নাম। এগুলো কিন্তু এমনি ঝড় নয়, এগুলো হলো ঘূর্ণিঝড়। হ্যাঁ, ঠিক। আমফান ঝড়ের সময় আমাদের যে ঘরের সময় ক্ষতি হয়েছে তা বলে বোঝানো যাবে না। মনে পড়লেই ভয় লাগে। এখনো তো আটকে উঠে একদমই। এই ঘূর্ণিঝড়গুলো জীবনে আসা মানেই ধ্বংস করে দিয়ে যাওয়া। কত যে ক্ষয়ক্ষতি হয় মানুষের সেটা বলে বোঝানো যায় না। এমন তা তাণ্ডব লীলা চালায়, মানুষ সারা জীবন মনে রেখে দেয়। ভেঙে যাওয়া, তছনছ হয়ে যাওয়া জীবন থেকে স্বস্তি জীবন ফিরতে অনেক সময় লেগে যায়। আর একটু আগে তুমি বললে আমফান ঝড় নাকি তোমাদের অনেক ক্ষতি করে দিয়ে গেছে। আমফান ঝড়ের নাম শুনলে এখনো আটকে ওঠে। তা আবার যদি এই রকম ঝড় আসে তাহলে কি তুমি তাকে ওয়েলকাম করবে? না, মোটেও না। ঠিক তাই, কারণ এই ঝড় থেকেই তুমি শিক্ষা নিয়েছো। এর পরেও যদি কোনো ঝড় আসে, যে ক্ষতিগুলো আগের বার হয়ে গেছে সেই ক্ষতি যাতে না হয় সেই চেষ্টাটাই করবে তুমি। তবে ওই রকম কোনো ঝড় যদি না আসে সেই কামনাই করি। আমরা আমাদের গোছানো জীবনকে গুছিয়ে রাখতেই ভালোবাসি। আমাদের জীবনের কিছু মানুষ আসে যা ওই সব ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মতো তোমার সাজানো জীবনকে ধ্বংস করে দিয়ে চলে যায়। তাই তাদের থেকে সাবধানে থাকতে হয়, নিজেকে নিরাপদ রাখতে হয়। এইরকম দু একটা ঘূর্ণিঝড় যদিও আসতে চায়, তাহার থেকে নিজেকে বাঁচিয়ে চলার জন্য প্রয়োজনে পদক্ষেপ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ফিরে আসতে চাইলেও বলেও পুরনো দগদগে ক্ষত ভুলে গেলাম সেটা কিন্তু চলবে না। মনে রাখবে, ঘর পড়া গরুও কিন্তু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আর তুমি তো মানুষ, তাই আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভেবো। জানবে যে ভেঙে দিয়ে চলে যায় সে পুনরায় ভাঙার ক্ষমতা রাখে। জীবন তোমার, জীবনকে গোছানোর দায়িত্ব তোমার। তাই এটা শোনার পর কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। নমস্কার।